আজকে আমি এই রকম সুন্দর একটা পাপোশ বানিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করার জন্য আমি দু রকম রঙের শাড়ি নিয়েছি আর শাড়ির পট্টিগুলোকে 1-1.5 ইঞ্চ করে কেটে রেখেছি। আর আমি কাঁটা নিয়েছি এই যে 5 নম্বর। আপনাদের কাছে যদি আরও পাতলা কাঁটা থাকে, মোটা কাঁটা না থাকে, তাহলে আপনারা এই পট্টিটা আর একটু সরু হিসাবে কাটবেন। এটা আমি ঘর ওঠানো দেখাচ্ছি। কাঁটার নিচে এই পট্টিটাকে রাখলাম আর ডান হাতে এইদিকে বেশিটা ডান হাতের দিকে রাখছি আর বাঁ হাতে কমটা। প্রথমে এইভাবে একটা ভাঁজ দেওয়ার পর এই পট্টিটাকে এর উপর থেকে এইভাবে এমনি করলাম। তারপর আবার এটাকে নিয়ে প্রথমে এটাকে এইভাবে ফাঁস দিতে হবে, তারপর এটাকে এইভাবে করতে হবে। প্রথমবারে এখানে ধরবার দরকার আছে, তারপর আর ধরবার দরকার নেই। এইভাবে আমি মোট 20টা ঘর উঠাচ্ছি। আমি 20টা ঘর উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি এর থেকে আরও বড় বানাতে চান, তাহলে আপনারা এর থেকে আরও বেশি ঘর নিয়ে নেবেন। আমি 20টা নিচ্ছি, আপনারা 30টা, 36টা, 40টা এইভাবে ঘর নেবেন। ঘর জোড়া হিসাবে ঘর ওঠাতে হবে, যাই ঘর নিই যেন জোড়াই ঘর ওঠাতে হবে। আমি এটা কাপড়ের পট্টি দিয়ে করছি। আপনারা পুরোনো কাপড়ের পট্টি দিয়ে করতে পারেন, ওড়না পুরোনো থাকলে সেটা দিয়ে করতে পারেন। আবার উল যদি থাকে উল দিয়েও করা যাবে। উল দিয়ে করলে ছোট বানালে টেবিল ম্যাট হিসাবে ইউজ হবে, বড় বানালে থালপোষ হিসাবে ইউজ হবে, আর তার থেকেও বড় বানালে আসন হিসাবে ইউজ হবে। এইভাবে আমি মোট 20টা ঘর উঠিয়ে নিচ্ছি। তারপর দেখাচ্ছি। 20টা ঘর আমি এখানে উঠিয়ে নিলাম। এরপর আমি এখান থেকে শুরু করছি। এটা শুরু করব একদম এই প্রথম থেকেই ডিজাইন শুরু করে দেব। প্রথমে এই দুটো ঘর আমরা বুনে নেব। এই পট্টিটাকে আমি এই পট্টিটার ভেতরে জড়িয়ে ঢুকিয়ে দিচ্ছি। এটার সাথে এটা জড়িয়ে ঢুকিয়ে দিলে এটা আর বোঝা যাবে না আর বেরিয়েও থাকবে না। প্রথমে একটা আর এই দুটো ঘর বুনলাম। দুটো ঘর বোনার পর পট্টিটাকে ঘুরিয়ে নিয়ে কাঁটাটাও ঘুরিয়ে নিলাম, দিয়ে এই দুটো আবার বুনে নিচ্ছি। তারপর আবার এই ঘরটা প্রথমে ওঠাচ্ছি। ওঠালে এই দিকটা একটা চেনের মতো তৈরি হবে। এই দুটো ঘর আগের কাটাই বুনেছিলাম, এবারে আরও এই দুটো ঘরকে বুনে নিচ্ছি। 4টে ঘর হয়ে গেল। 1 2 3 4। এখান থেকে আবার পট্টিটা ঘুরিয়ে নিলাম, দিয়ে আবার এই 4টে ঘরকে বুনে নিচ্ছি। ফার্স্টের এই ঘরটা এইভাবে উঠিয়ে নিচ্ছি, এই কাপড়টাকে এই দিকে নিজের দিকে করে নিচ্ছি। তারপর এটাকে এইভাবে 4টে ঘর বুনেছিলাম, এই 4টে বুনে নিলাম। এরপর আমি আরও দুটো ঘর বুনে দেব। এইভাবে আমি এইখানে যে 20টা ঘর আছে, লাস্টে দুটো ঘর যখন থাকবে তখন আমি ফিরে এসে আবার দেখাবো। প্রত্যেকবার আমি এই যেমন এই প্রথমবার দুটো বুনলাম, তারপর 4টে বুনে এবার 6টা বুনলাম, আবার ঘুরে এই পাশে চলে আসবো, আবার পরের কাটায় আমি আরও দুটো ঘর নেব। এইভাবে আমি এতদূর বুনে নিচ্ছি, তারপরে এসে আবার দেখাচ্ছি। এই যে এখানে আমার দুটো দুটো করে সব ঘর নেওয়া হয়ে গেল, লাস্টে এই দুটো ঘর বাকি আছে। এই দুটো ঘরকে এবার আমি বুনে নেব। ফার্স্টের ঘরটা এই যে তুলে যে নিচ্ছি এইভাবে দিয়ে এই পট্টিটা এইভাবে যে ঘুরিয়ে নিচ্ছি, তার জন্য এই যে এই দিকটা একটা চেনের মতো পড়ে যাচ্ছে। এইভাবে আমি যতগুলো ঘর আছে সবগুলো বুনে নিচ্ছি আর লাস্টের দুটো ঘর নিয়ে নেব। এই যে এতগুলো ঘর আমার অলরেডি নেওয়া হয়ে গেছে আর এই দুটো বাকি আছে। এবারে আমি এই দুটোকে বুনে নিচ্ছি।
তো এটা আমার হাফ কলি তৈরি হয়ে গেল। এবার আমি ফার্স্টের এই ঘরটাকে এইভাবে তুলে নিয়ে এই পট্টিটা ঘুরিয়ে নিচ্ছি, আর এই পাশে যতগুলো ঘর আছে সব ঘরগুলো উল্টো বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এটা আমার হাফ কলি তৈরি হয়ে গেল। এবারে এই দিক থেকে এটা পুরো বুনে চলে এলাম। এবারে প্রথমবারে আমি যখন শুরু করেছিলাম এই দিক থেকে দুটো বুনেছি, আবার দুটো ফিরে এসেছি, আবার চারটে নিয়েছি, আবার চারটেতে ফিরে এসেছি। এইভাবে এবার আমি কি করব, এই দিক থেকে সব ঘরগুলো বুনে যাব, আর এই লাস্টের দুটো ঘরকে ছেড়ে দেবো। এইভাবে এবারে সব ঘরগুলো বুনবো। ফার্স্টের ঘরটা যেমনভাবে করছিলাম ওই একইভাবে উঠাবো, তারপর এটাকে এইভাবে সব ঘরগুলো বুনে নেব। বুনে নিচ্ছি আমি, তারপরে এখানে আসছি তখন দেখাচ্ছি। এই যে সব ঘরগুলোকে বুনে নিলাম, তারপরে এই যে লাস্টের যে দুটো ঘর থাকলো সেটাকে আর বুনলাম না, ছেড়ে দিলাম। সেটা ছেড়ে এবার এইভাবে সুতোটাকে পট্টিটাকে ঘুরিয়ে নিয়ে এবার এইভাবে বুনছি। আর ফার্স্টে এই ঘরটাকে উঠিয়ে নিচ্ছি, আর তারপরের ঘর থেকে বুনতে শুরু করছি। এটা যদি বুনে দেওয়া হয় তাহলে এইখানের মধ্যেখানে একটা অনেক বড় গর্তের মতো দেখা যাবে, সেই জন্য ওই ঘরটাকে না বুনে তুলে নেওয়াই ভালো। এইভাবে আমি পুরোটা বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে পুরোটা বুনে নিলাম, এখানে দুটো ঘর ছেড়ে দিলাম। প্রথম যখন শুরু করেছি এই দিক থেকে ঘর নিতে নিতে এই দিকে গিয়েছি, এবারে কি করব, এই দিক থেকে ঘর ছাড়তে ছাড়তে এই পাশে আসতে হবে। ফার্স্টের ঘরটা তুলে নিলাম, তারপরে আবার সব ঘরগুলো বুনবো লাস্টের। এবারে আমি চারটে ঘরকে ছেড়ে দেব। এই দুটো ঘর আগের বার ছেড়েছি, এবার এই দুটো ছাড়বো। এই এত দূর বুনে আসছি, তারপর এই যে এত দূর বুনে চলে এলাম। আগের কাটায় এই দুটো ঘর ছেড়েছিলাম, এবারে আরো এই দুটো ঘর ছেড়ে দিলাম। এবারে এটাকে এইভাবে পট্টিটা ঘুরিয়ে নিয়ে আবার উল্টো কাটায় সব উল্টো বুনে নিতে হবে। ফার্স্টের ঘরটা তুলে নিচ্ছি, তারপরের ঘরগুলো সব উল্টো বুনবো। আর পট্টি যদি শেষ হয়ে যায় সেখানে পট্টি কিভাবে জয়েন্ট করতে হবে সেখানটা একবার আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে পট্টিটা আমার শেষ হয়ে গেল, এবার আমি অন্য পট্টি লাগাবো। সেইখানে আমি এই পট্টিটার ভেতরে এইটাকে এইভাবে ঢুকিয়ে জয়েন্ট করে দেবো। একটু এইভাবে হাতে করে ধরে এমনি গুটিয়ে নিলে এটার পরে বোঝা যাবে না যে কোথায় আমি জয়েন্ট করেছি। এই যে এখানে যে করে দিলাম, পট্টিটা ভেতরে ঢুকে গেল, এটাতে আর বোঝা যাবে না। তো এইভাবে আমি পুরোটা করে নিচ্ছি। তার এইভাবেই আমি চারটে ঘর ছাড়লাম। এইভাবে আমি লাস্টের এই দুটো ঘর যখন বাকি থাকবে তখন আমি এসে আবার দেখাবো বাকি ঘরগুলো আমি করে নিচ্ছি। তো আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আছে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা যেন আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। যে এখানে দুটো দুটো করে সব ঘর ছাড়া হয়ে গেছে, এখন আমার এই চারটে ঘর ছাড়তে বাকি আছে। এখানটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্টের ঘরটা এই যে এইভাবে তুলে নিলাম, তারপরে এই ঘর এই দুটা বুনলাম, আর এই দুটো ঘর ছেড়ে দিলাম। আবার এখান থেকে পট্টিটা ঘুরিয়ে নিয়ে তারপর এটাকে উঠিয়ে নিয়ে এটা বুনে নিলাম। তাহলে সব ঘরই আমার ছাড়া হয়ে গেল, এটাও ছাড়া হয়ে গেল, এবারে এই দুটোও হয়ে গেল ছাড়া। এবারে যতগুলো ঘর আমি ছেড়ে এসেছি প্রত্যেকটা ঘরকেই এবার উল্টো আমি বুনে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ঘরকে বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে পুরোটা যতগুলো ঘর ছেড়েছিলাম আমি সব ঘরগুলোকে বুনে নিলাম। এবারে কিন্তু অন্য সময় যখন আমরা পাপোশ বানাই তখন এই দিক থেকেই আমরা অন্য কালার যদি জয়েন্ট করার হয় সেখানে জয়েন্ট করে নিই, কিন্তু এখানে এই দিক থেকে জয়েন্ট করব, কেননা শুরু এইখান থেকে হয়েছিল, এই দিক থেকে শুরু হবে, সেই জন্য এইখানে এবারে এই দিক থেকে যতগুলো ঘর আছে সব ঘরকে আমি আবার উল্টো বুনে যাচ্ছি। সব ঘরগুলো উল্টো বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এটা এবার লাস্টে চলে এসেছি, এখানের এই ঘরটা বুনলাম, এটা আর বুনবো না। এই দিকটা এর সামনের দিক হবে আর এই দিকটা পেছন দিক হবে, এই জন্য সুতো এই পট্টিটাকে এদিকে ঘুরিয়ে নিলাম আর এটাকে
এইভাবে শুধু পরিয়ে দিলাম, কেননা পট্টিটা লাস্ট অবধি নিয়ে এলে এটা এইদিকে জয়েন্টগুলো দেখা যাবে। এবার আমি এখান থেকে জয়েন্ট করছি, এই যে এটা ঢুকিয়ে রেখেছি, এবার জয়েন্ট এইভাবে করছি। প্রথম এটা জয়েন্ট করার সময় এইভাবে কাটাটা উল্টো দিক করে করতে হবে, তারপরে এটার পরে আর একটা ঘর এইভাবে বুনে নিচ্ছি। এটাও এইভাবে হবে, যেমন এইখানে শুরু করেছিলাম দুটো বুনেছি, দুটো আবার তারপরে ফিরে এসেছি, তেমনি এইভাবে এটা ফিরে গেলাম, আবার প্রথমের ঘরটা তুলে নিলাম, তারপরের ঘরটা বুনে দিলাম। এই পট্টিটা আমার এখানে মোটামুটি শেষ হয়ে গেছে। এটা যদি লম্বা পট্টি হতো তাহলে এটাও কেটে দিতে হবে। এইটাকে এবার আমরা প্রথমের ঘরটা এইভাবে তুলে নিলাম, তারপর এটা পট্টিটাকে ঘুরিয়ে নিয়ে এই পট্টিটাকে এর ভেতরে ঢুকিয়ে আমরা বুনে দেব। তাহলে এটা বোঝা যাবে না যে আমরা কোথায় এটাকে জয়েন্ট করেছি আর কেমন করে এটা এর সাথে এসে গেল। এই একটা হলো, এই দুটো ঘর হলো, এরপর আমাকে আরো দুটো ঘর নিতে হবে। এই একটা ঘর নিলাম, আর এই পট্টিটা কেটে দিয়ে এর সাথে জয়েন্ট করে দিলেও হবে। এর সাথে এটাকেও যদি ঢুকিয়ে এভাবে বুনে দেওয়া যায় তাহলে এটাও দেখা যাবে না। এটাকে কেটে নিতে হবে, এটা অনেক বড় থেকে গেছে। কেটে এইভাবে ছোট করে দিয়ে এটাকেও এর ভেতরে গুটিয়ে এই যে চারটে করে নিলাম। চারটের পর এদিকে আবার আমাকে ফিরে আসতে হবে। প্রথমের পট্টিটা উঠিয়ে নিলাম, তারপরে এই চারটেকে আবার বুনে নেব। এরপর আবার ফার্স্টের ঘরটা উঠিয়ে নিলাম, আর এইভাবে এটাকে পট্টিটা ঘুরিয়ে নিয়ে এই চারটে ঘর বুনে নেওয়ার পর আরো দুটো ঘর দিয়ে নেব। যেমন এটা ফার্স্টে শুরু করেছিলাম সেম একই প্রসেসে এই জিনিসটা, এই পলিটাও আবার হবে। যেমন 6টা ঘর হয়ে গেল। এইভাবেই যেমন এইটাতে শুরু করেছিলাম, এটাতে দুটোর পর 4টে, 6টা, 8টা, 10টা এইভাবে নিয়ে গেলাম। এই নিয়ে আসার পর হাফ কলি যখন হয়ে গেল, আবার এই দিক থেকে দুটো ঘর করে ছাড়তে এসছি। সেম একই প্রসেসে এটাও হবে। তো এইভাবে আমি এটা করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই কলিটা আমি লাস্টে চলে এলাম। এই দিকটা আমার সোজা দিক হচ্ছে আর এই দিকটা উল্টো দিক হচ্ছে। এখান থেকে আমি এই হলুদ রংটা যে জয়েন্ট করব, কেমন করে করছি সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি এর আগে একবার দেখিয়েছি, আর একবার এটাকে দেখিয়ে দিচ্ছি। এটা এই ঘরটা বুনে নিলাম, বোনার পর এই ঘরটা আর বুনবো না, এই পট্টিটাকে এদিকে ঘুরিয়ে এটাকে শুধু উঠিয়ে নিলাম। এরপর আমি হলুদ রংটা জয়েন্ট করব। কাঁটাটা এইভাবে ঢোকালাম, ঢোকানোর পর এইভাবে করলাম, এটা জয়েন্ট করে দিলাম। আর আরেকটা দুটো ঘর, যেমন স্টার্টিংয়ে এটাই করছি, দুটো ঘর বুনছি তারপরে ফিরে যাচ্ছি, তখন এইভাবে ফিরবো। ফেরার পর পেছন দিকে যখন যাব ওই পট্টিগুলো এর সাথেই জয়েন্ট করে দেবো। ফার্স্টের ঘরটা তুলে নিলাম, তারপরে এই ঘরটা এবার যখন বুনবো তখন এর ভেতরে এই পট্টিটাকে ঢুকিয়ে দেব, আর এই পট্টিটাকেও কেটে দেব। কেটে দিয়ে এই পট্টিটাও এর ভেতরে ঢুকিয়ে এর সাথে গুটিয়ে দেব, আর বোঝা যাবে না তাহলে যে পট্টিটা কোথায় আছে, আর এটা কিন্তু খুলেও যাবে না। এটা একটু মোটা হয়ে গিয়েছে, সেজন্য একটু বের করতে অসুবিধা হচ্ছে। দুটো ঘর নিলাম, এরপর কিন্তু আরো দুটো ঘর নেব, একটা, দুটো। তারপর আবার এই সেম প্রসেসেই ঘুরে যাব যেমন এগুলো করেছি। আমি পুরোটা করে নিচ্ছি, লাস্টে এসে আবার দেখাবো। এই যে এইভাবে পুরো রাউন্ডটা আমার শেষ হয়ে গিয়েছে। এবারে এইটার সবগুলো ঘর দুটো করে আমি ছেড়ে দিয়েছি। এবার এই ঘরগুলোকে আমি একসাথে বুনে নিচ্ছি। এই যে ঘরগুলো বোনার পর এই যে এইখান থেকে এটা যদি গ্যাপ অনেক বেশি মনে হয়, তখন এইখান থেকে এইভাবে একটা ঘর উঠিয়ে নিয়ে এই ঘরটাকে এর সঙ্গে যে দুটো ঘর বুনবো তার সঙ্গে ফার্স্টের ঘরটার সঙ্গে আর যেটা উঠিয়েছি সেটা দুটো একসাথে নিয়ে এইভাবে বুনে দিতে হবে। তো একটা হলো, দুটো মিলিয়ে একটা করলাম, এই একটা।
এই যে আবার এইখানে অনেকটা ডিস্টেন্স মনে হচ্ছে, তো এইখানে এই রকম করে একটা ঘর উঠিয়ে নিলাম। আর এইটা আর যে দুটো ঘর মারবো তার ফার্স্টের ঘরটা দুটো নিয়ে একসাথে একটা ঘর করে দিলাম। তাহলে ঘর উঠালাম কিন্তু ঘর বাড়লো না। এইভাবে এইভাবে সবগুলোতেই ঘর যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ এখানে আমার বেশি ফাঁক হয়ে যাবে, সেইখানে এইভাবে ঘর উঠিয়ে এইটাকে ছোট করে নিতে হবে। তো আমি এইভাবেই এতটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে পুরোটা মেরে নিলাম, পুরো ঘরগুলো বুনে নিলাম। এবার এইখান থেকে আর একবার ফিরে যাচ্ছিলাম, তারপরে এইখান থেকে আমার স্টার্ট হচ্ছিল, এইগুলো শুরু করছিলাম এটার ডিজাইন। তো এবার কিন্তু আর ওই ঘরটা আমি এটা পুরো বুনে যাব না, এবারে যতগুলো ঘর আছে ঘরগুলোকে মেরে দেব, তাহলেই এটার সাথে এটা সমান হবে। তা নাহলে যদি মেরে না দিয়ে একবার বুনে গিয়ে দ্বিতীয়বার মারি, তো এটা বেশি বড় হয়ে যাবে। তো এটা মারছি এইভাবে দুটো ঘরকে একসাথে নিয়ে। আবার এই ঘরটাকে এই কাঁটাই নিয়ে নিলাম, দিয়ে দুটোকে দিয়ে একসাথে এইভাবেই পুরো ঘরটাকে যতগুলো ঘর আছে সবকে মেরে যাব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। এইভাবে আমি যতগুলো ঘর আছে সব মেরে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। সব ঘরগুলো মারা হয়ে গিয়েছে, এবার এই দুটো ঘর বাকি আছে, এই দুটোকে একসাথে নিয়ে এইভাবে মেরে দিলাম। এবার এইখানে এই পট্টিটাকে আমি এইভাবে বের করে দেবো, এইভাবে বের করে দিয়ে এটা এখানে কেটে দেব। সেলাই আমরা এইভাবে পেছন দিক থেকে করব। এইখান থেকে এই দুটোকে একসাথে দিয়ে মিলিয়ে করে দেবো, এটা এইভাবে ধরে সেলাই করে দেবো। এই যে মোটা ছুঁচের মধ্যে আমি কালো সুতো পরিয়ে দিয়েছি, এবার এটাকে এইভাবে সেলাই করব। এইখানটা দুবার করে দিতে হবে, তাহলে এইটা মজবুত হয়ে যাবে। তারপর এইখান থেকে এই দুটোকে এক জায়গার সঙ্গে ধরে সেলাই করে দিতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ। এটা পুরো কমপ্লিট করে আবার দেখাচ্ছি। তবে পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবারে এই যে এখানে একটা গর্তের মতো রয়েছে, এটাকেও ছোট করা যাবে এইভাবে সবগুলোকে ধরে। এই যে চেনের মতো যে পড়েছে সবগুলোর ঘরে ঢুকিয়ে সুতোটা টেনে দিলে এইখানটা ছোট হয়ে যাবে। আর তা না হলে এখানে একটা পাপ লাগিয়ে দেওয়া যেতে পারে। এই যে এইভাবে টেনে দিলে এটা গর্তটা ছোট হয়ে গেল। এটা আমার পেছন দিক হচ্ছে, এই দিকটা সামনের দিক হচ্ছে। এইভাবে এটা শেষ করে দিলাম।